প্রথমবারের মতো বড় রকমের চ্যালেঞ্জের মুখে পড়েছেন রায়হান রাফি, আর তাকে এই চ্যালেঞ্জটা জানিয়েছে বরবাদ। রায়হান রাফির কেরিয়ারটা শুরু হয়েছিল পোড়ামন 2 সিনেমা দিয়ে। এরপর যেন আসলেন, দেখলেন, সব কিছুই জয় করে নিলেন। তুফান সিনেমা দিয়ে তো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যবসায় একটা নতুন সমীকরণ পর্যন্ত তিনি তৈরি করেছিলেন। এরপর কেই বা ভেবেছিল এই রায়হান রাফিকেই বড় রকমের হোঁচট খাওয়াবে নতুন একজন নির্মাতা এসে। মেহেদী হাসান হৃদয় বরবাদ নামক একটি সিনেমা বানাবেন এবং সেই সিনেমা দিয়ে রায়হান রাফিকে মোটামুটি এক ধরনের চ্যালেঞ্জে ফেলে দিবেন। এটা কি আপনারা কেউ কল্পনা করেছিলেন? নিশ্চয়ই কেউ কল্পনা করেননি, কারণ রায়হান রাফি প্রায় 6-7 বছরের চলচ্চিত্রের কেরিয়ার, এর মধ্যে বেশ কিছু হিট, সুপারহিট, ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। তো এমন একজন পরীক্ষিত পরিচালক শাকিব খানকে নিয়ে তার পরবর্তী সিনেমা তাণ্ডব বানাবেন এবং সেটাও একটা দারুণ কিছু হবে, আমাদের দর্শকদের ধারণা ব্যাস এতটুকুই। কিন্তু এর মাঝখানে বরবাদ এসে সব কিছুকে কেমন জানি উলট পালট করে দিয়েছে। যতটুকু শুনতে পাচ্ছি, তাণ্ডব টিম এই মুহূর্তে শুটিং বন্ধ রেখেছে এবং বড় কিছু নিয়ে ভাবতেছে। মানে বরবাদ যেভাবে আমাদেরকে অবাক করে দিয়েছে, বরবাদের যে নির্মাণ, বরবাদের যে স্কেল, সেই স্কেলটাকে ওভারকাম করা, টপকে যাওয়া অথবা এটার সমপরিমাণ হওয়া এই মুহূর্তে তাণ্ডবের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি জানি না এই তাণ্ডব টিম আসলেই বরবাদকে বিট করতে পারবো কিনা, কারণ বরবাদ এমন এক জায়গায় চলে গেছে যা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সত্যিই ভাই বড় চ্যালেঞ্জ। যতটুকু শুনেছি, তাণ্ডব টিম এই মুহূর্তে রাত দিন পরিশ্রম করতেছেন, গল্প নতুন করে আবার সাজানো হচ্ছে, প্রি প্রোডাকশনটা আবারও নতুন করে একটু নাড়াচাড়া করা হচ্ছে। যদিও ইতিমধ্যে তাণ্ডবের শ্যুট 2-3 দিন ঢাকাতে হয়েছে, বাট বরবাদ টিমের যে কারিশমা এবার বরবাদ সিনেমা দেখিয়েছে, সো সব কিছু মিলিয়ে তাণ্ডব সত্যিকার অর্থে বড় চ্যালেঞ্জে পড়েছে। এখন এই চ্যালেঞ্জে দিন শেষে অন্য কিছু দিয়েই তো জয়ী হতে হবে, তাই না? মানে বরবাদ যে জায়গাটা অ্যাচিভ করেছে, হ্যাঁ, এর আগে তুফান ছিল, ডেফিনেটলি তুফান একটা জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছিল, বাট সেই জায়গাটাকে বরবাদ এমনভাবে বিট করেছে, তুফান কয়েকটাকে বিট করে ফেলেছে। তুফান যদি 1 হতো, তুফান 2 এর জন্য আমরা অপেক্ষায় ছিলাম, বাট বরবাদ হয়ে গেছে তুফান ধরেন 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপরে হয়ে গেছে 10। তুফানের তুলনায় বরবাদ হয়ে গেছে 10। এখন সেই 10টাকে বিট করতে গেলে তো মিনিমাম 11 দিতে হবে। আমি 10-এর পরে 20 দিতে না পারি, অন্তত 11 দিতে হবে, অথবা 10-এর কাছাকাছি যেতে হবে। তাও কিছুটা দর্শকদেরকে বোঝানো যাবে যে না, আমি কিছু একটা করতে পেরেছি সেম লেভেলে। বাট তার থেকে যদি কিছু কম হয়, তাহলে সত্যিকার অর্থেই রায়হান রাফি ভাইয়ের জন্য এই মুহূর্তে এর চাইতে বড় চ্যালেঞ্জের আর কি আছে আমি আসলে ভেবে পাচ্ছি না। তবে উনি দারুণ কিছুই চেষ্টা করতেছেন, আমি ধাপে ধাপে ভিডিওগুলোতে জানানোর চেষ্টা করব। আপাতত আপনাদেরকে এতটুকু জানিয়ে রাখলাম, চ্যালেঞ্জের মুখে পড়েছেন রায়হান রাফি। বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।